এরকম আমরা দেখতে পাচ্ছি হরেক রকমের খেজুর। এটা কিন্তু খেজুর। খেজুরে যেরকম অনেক রকম ভেদ আছে, তদ্রূপ মানুষের মধ্যে অনেক রকম ভেদ আছে। তা এই এত খেজুর একটা নাম, কিন্তু তার আকার আকৃতি, মিষ্টি স্বাদ, গন্ধ, এই সেটা কিন্তু অনেক পথ। তদ্রূপ মানুষেরও কিন্তু অনেক পথ। এই মানুষগুলোকে আসলে ইয়া করা, উজ্জীবিত করা, মানুষকে আসলে পরিচালনা করা, এটা আসলে বলতে গেলে বিশাল ব্যাপার। আমাদের বঙ্গবন্ধু যে আমাদেরকে যে 7ই মার্চে ভাষণ দিয়ে উজ্জীবিত করে আমাদেরকে সেই পাকিস্তানি হানাদার বাহিনীকে তারই আমাদের স্বাধীন বাংলাদেশ দিয়েছে। শেখ হাসিনা কীভাবে যে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা যারা অনেকে আবার পাকিস্তান সেই বংশধর কিছু রয়ে গেছে, তারা কয়েকদিন পর পর তারা চেষ্টা করে দেশে একটা অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করতে। মানুষের যে জিনিসটা চায়, এই মানুষগুলোকে একসাথে করে দেশপ্রেমে জাগিয়ে ডিজিটাল বাংলাদেশ করা, স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, পদ্মা সেতু করা, মেট্রো রেল করা, ফ্লাইওভার করা, এটা আসলে গড গিফটেড আমাদের শেখ হাসিনাকে। এই জন্য সালাম জানানো উচিত। এই খেজুরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক রকম, এই নামটা কিন্তু খেজুর। এখানে কিন্তু স্বাদ, মিষ্টি এবং আকৃতি, এটা বড় খেজুর নিয়ে কিন্তু অনেক পথ। তোদের মানুষও কিন্তু একই রকম। তারপর তাদেরকে দিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশপ্রেমে মানুষকে জাগানো, দেশে কল্যাণ করা, ডিজিটাল বাংলাদেশ বানানো, স্মার্ট বাংলাদেশ বানানো, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা আসলে শেখ হাসিনা আপার আমাদের একটা বিশাল বিশাল অবদান। সেই জন্য ওনাকে সালাম জানাই। আমরা আসুন, আমরা দেশপ্রেমে জেগে উঠি, দেশের কল্যাণে কাজ করবো, মানুষকে ভালোবাসবো এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলেই কাজ করবো। এই এক তো পথ, মানে ছোট ছোট চায়নার মতো ছোট, আফ্রিকান নিগ্রোর মতো কালো, অস্ট্রেলিয়ার মতো দীর্ঘ, এই আমাদের বাঙালি কিন্তু একটা মিশ্র সংকট। এরপরে এদেরকে নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া, তাই না? সেই পাকিস্তানপন্থী যারা পাকিস্তান বংশধর, তারা এখনও আমাদের মধ্যে আছে। তারা এখনও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে, এখনও কোটার বিরুদ্ধে কথা বলে, এখনও রাস্তায় যানজট তৈরি করে। আজকে মানুষের যে এক স্থান থেকে অন্য স্থানে যে মানুষ তারা যে ভ্রমণ করবে, তারা যে তাদের গন্তব্যে যাবে, চলাচল করবে, সেটা বাধা প্রতিবন্ধকতা। এটা একমাত্র বলা যায় যে পাকিস্তানে যে বংশধর, পাকিস্তানের রক্ত, তাদের নির্দেশনা, পেতাত্তায়, হ্যাঁ, তাদের যে নির্দেশনায়, তাদের আর্থিক সহযোগিতায় অরাজকতা বিশৃঙ্খলাকারীরা তৈরি করে এই মানুষকে কীভাবে ভোগান্তি দিচ্ছে, সেই বিষয়টা আপনাদেরকে পরে দেখাবো। এখন আপাতত আপনাদেরকে খেজুর দেখালাম। খেজুরের অনেক রকম। এরপরে খেজুরগুলোকে সব এক জায়গায় করে বিক্রি করা হচ্ছে একই স্থানে রেখে। তদ্রূপ আমাদের দেশে শঙ্কর, আমরা মিশ্র জাত, এই চায়নার মতো ছোট, আফ্রিকান নিগ্রোর মতো কালো, অস্ট্রেলিয়ার মতো বড় বড় সাইজ, সবাইকে একসাথে এনে ভালোবাসা তৈরি করে দেশপ্রেমে জাগিয়ে, এই যে শেখ হাসিনা আমাদেরকে যে দেশপ্রেমে জাগিয়ে আমাদের ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছে, স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের অবকাঠামো, এই যে পদ্মা সেতু বলেন, মেট্রো রেল বলেন, ফ্লাইওভার, এগুলোর বিরুদ্ধে মানুষ অনেক কথা বলছে, তারপরে এগুলা আমরা হচ্ছে, দেশে এগিয়ে যাচ্ছে। এই জন্য আসুন আমরা সবাই মিলে হাতে হাত ধরবো, এইভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবো সবাইকে একসাথে, দেশপ্রেমে বাংলাদেশ। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করবেন, কমেন্টে অবশ্যই মোবাইল নম্বর দেবেন। আপনাদেরকে আমরা চেষ্টা করবো কিছু ফ্লেক্সি লোড আকারে আর্থিক সহযোগিতা করার জন্য। বেশি না, দেখা যাক। আপনারা পজিটিভ কমেন্ট করবেন, আমরাও পজিটিভভাবে আপনাদেরকে উপহার দেবো। তবে মোবাইল নম্বরটি অবশ্যই দেবেন কমেন্টে। সবাইকে ধন্যবাদ। দেশপ্রেমে বাংলাদেশ লাইভ। আসুন আমরা খেজুরের মতো মিষ্টি হই, দেশপ্রেমে জেগে উঠি, দেশ ও জাতি কল্যাণে কাজ করব। আর দেশপ্রেমে বাংলাদেশ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। নিত্য নতুন বিষয়ে কথা বলার জন্য আমরা তো আছি আপনাদের সাথে। সবাইকে ধন্যবাদ। দেশপ্রেমে বাংলাদেশ।